হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আউজা যে 250 ওয়াট যে সেটটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, দুদিকে দু রকম ভোল্টেজ হচ্ছে বেসে আর কি। তো দুদিকে 3টে করে 6টা ট্রানজিস্টর দেওয়া থাকে। তো আমি এই রেজিস্টারটা খুললাম বোর্ড থেকে। রেজিস্টারটা দেখিয়েছিলাম আগের দিন তোমাদেরকে, পুড়ে গিয়েছিলো। তো এই রেজিস্টারটা ছিল 47 রেজিস্টার, একটা কোয়ার্টার ওয়াট। তো আমি এই রেজিস্টারটা খুলেছি, এবারে রেজিস্টারটা চেঞ্জ করবো। ঠিক আছে, ছোটো ছোটো করে দেখাতে হচ্ছে তোমাদেরকে, না খেয়াল করলেই বড় আওয়াজ যেত। বড় করলে সবাই দেখতে চায় না, তো আর আমার সেরকম সাবস্ক্রাইবারও নেই এখন যে অনেক ভিউ হবে, সেই জন্য আমাকে ছোটো ওই জন্যই তো ধৈর্যের কাজ এসব, বুঝতে পারছো? যতটুকু সময় পাই করি। তুমি তাড়াহুড়ো করলে তো হবে না। ছাড়ি। দেখো, এটা আমি সবসময় ডিসোল্ডারিং উইক ইউজ করি, ঠিক আছে, বোর্ডগুলো, কারণ নাহলে বোর্ড প্রিন্টেড উঠে যায়। ঠিক আছে, ডিসোল্ডারিং উইক ইউজ করলে প্রিন্টেডটা অপূর্ব সিস্টেম। ঠিক আছে। আর বিজেপি না টিএমসি, অনেক সময় প্রিন্টেড যদি একটু দুর্বল হয় তাহলে কিন্তু ওই পাম্পের সাথেই উঠে চলে আসে। উইকটা ইউজ করলে মোটামুটি ঠিক থাকে, ওঠে না যে একবারে বলবো না, মোটামুটি ঠিক থাকে, অসুবিধা কিছু হয় না। তো আমি উইক দিয়ে আগে ওটাকে ক্লিয়ার করে নিচ্ছি ওই জায়গাটাকে, কারণ পার্টসটা তো আবার ওখানে রেজিস্টারটা ওখানে লাগাতে হবে। তো সেটাই আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি হচ্ছে বল দেখিনি মামুন? সম্ভবত পাখার জন্য পাখা বন্ধ কর। আয়রনটা খুব ভালো ইউজ হচ্ছে না, বাইরে পাখাটা চলছে, তো পাখাটা বন্ধ করতে হবে সম্ভবত। গরম পড়ে গেছে, এখন পাখা চালাতেই হচ্ছে। ডাইরেক্ট পাখার হাওয়াটা লাগলে আয়রন হিট হবে না, যার জন্য কাজও ভালো করা যাবে না। তো সেই হিসাবে পাখাটা বন্ধ করলাম, একটু আয়রনটা হিট হয়ে যাবে ভালো করে, ওটা ক্লিয়ার করে নেব। দেখো, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ আমি ফোন করেছিলাম, কেন পোয়াপাড়ের নামটা আমার নাম্বারটা সহজেই ক্লিয়ার হয়ে যায়। আয়রনটা হিট না হলে না সবসময় কাজ ভালো হয় না। এবার আমি রেজিস্টারটা লাগাবো। তারগুলো রয়েছে, ভালো করে করা যাচ্ছে না, তারগুলো একটু সরিয়ে দিলাম। আর পুরনো সোল্ডারিং হলে না, মানে বহু পুরনো মেশিন এটা।